2 ঘন্টা পর মেট্রো রেল চালু হয়েছে। এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো রেল চলাচল সাময়িক বন্ধ ছিল। এ বন্ধের জন্য যান্ত্রিক ত্রুটির কথা নিশ্চিত করেছেন ডিএমটিসিএল এর অপারেশন মহাব্যবস্থাপক মোহাম্মদ ইফতিকার হোসেন। তিনি বলেন, শনিবার বিকেল 5:06 থেকে বন্ধ রয়েছে মেট্রো রেল চলাচল। পুনরায় চালু করতে ডিএমটিসিএল এর কারিগরি দল কাজ করছিল। এদিকে হঠাৎ মেট্রো রেল চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে বিভিন্ন স্টেশনের শত শত যাত্রী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জরুরি উত্তরে যাওয়া দরকার, এসে দেখতেছি বন্ধ, কোনো রিজন ছাড়া এইভাবে বন্ধ হয়ে গেলে তো একটা জাতীয় সম্পদ এইভাবে যদি বিপর্যয় হয় বা না যেতে পারি তাহলে আমাদের জন্য দুঃখজনক। অনেকক্ষণ যাবত আমরা এখানে বেশ কিছু মানুষ ওয়েট করতেছি, আসলে খুব হতাশ। এখন এত প্রেসার রাস্তাঘাটে, তো এটা বেশ মেট্রো রেলটা আমাদের জন্য খুব রিলায়েবল ছিল। হঠাৎ করে এসে দেখি যে বন্ধ, কোনো নোটিশ ছাড়া। এই জিনিসটা আসলে কেমন ভোগান্তিকর। নোটিশ ছাড়া এভাবে বন্ধ করে দেওয়া মানে আমরা বিপদে পড়ে গেলাম। আমার বাসা এখন মিরপুর পল্লবীতে 12 নম্বর, তো এখান থেকে মেট্রো ডিপেন্ডেন্ট, হঠাৎ করে বন্ধ করে দিচ্ছেন, যাবো কি হবে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী সাদাত স্বপন। স্বপন, কি ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল আর কতক্ষণ ধরে বন্ধ ছিল মেট্রো রেল চলাচল? আচ্ছা, কি ধরনের যান্ত্রিক ত্রুটি এই বিষয়টি আসলে সুনির্দিষ্ট করে জানা যায়নি। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম, তারা যেটি বলেছেন টেকনিক্যাল ফল্ট, কাজ চলছে এবং কাজ শেষ হলেই আবার চালু হবে, এবং সেটি হয়েছে। এর মাঝে প্রায় 2 ঘন্টা চলে গেছে এবং 2 ঘন্টায় সঙ্গত কারণেই রাজধানীবাসীর অনেক ভোগান্তি হয়েছে, কারণ অনেক গরম বাইরে। আর রাজধানীবাসী কিন্তু অনেকদিন যাবতই মেট্রো রেলে অভ্যস্ত হয়ে গেছে এবং মেট্রো রেলে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এই মাত্রই কিন্তু একটু ট্রেন গেল উত্তরার দিক থেকে, যেটি মতিঝিল থেকে এসেছিল। যাই হোক, আমরা যারা অপেক্ষমান যাত্রীরা ছিলেন, যারা হতাশ হয়ে ফিরে গেছেন গত 2 ঘন্টায়, তাদের মাঝে অনেক বিরক্তি দেখেছি। বিরক্তির বিষয়টি মূলত এই জন্য যে যেহেতু এই মেট্রো রেল বন্ধ হয়ে গেল টেকনিক্যাল কারণে, তো সেটি আনুষ্ঠানিকভাবে প্রত্যেকটা গেটে যদি ঝুলিয়ে দেওয়া হতো একটি নোটিশ, তাহলে তারা পরে জানতে পারতো। কিন্তু তারা এসে দেখলো কি যে কলাপসিবল গেট বন্ধ, কোনো তথ্য নেই, কারণ কোনো প্রতিনিধিও সেখানে ছিল না। একজনকে জিজ্ঞেস করছিল যে আসলে কি কারণে বন্ধ আছে। গণমাধ্যম কর্মীদের পেয়ে তারা কিছুটা আশ্বস্ত হয়েছে এবং গণমাধ্যম কর্মীদের কাছ থেকে তারা মূলত জানতে পেরেছে যে টেকনিক্যাল ফল্টের কারণে আপাতত বন্ধ আছে, তবে কাজ চলছে এবং কাজ শেষ হলেই আবার যাত্রা শুরু হবে। যাই হোক, আজকে আসলে আমরা এই গত 2 ঘন্টায় যেটি দেখলাম, নগরবাসী কতটুকু অভ্যস্ত যে হয়ে গেছে এবং মেট্রো রেল ছাড়া তারা যে কতটুকু অসহায় বোধ করে। যেমন এখানে কারওয়ান বাজারে আমরা যখন কথা বলছিলাম, উত্তরার কয়েকজন যাত্রী তারা বলছে খুবই হতাশ হয়ে পড়েছিলেন যে এখন কি করে যাব। একজন আরেকজনের সাথে কথা বলছিলেন যে এমনিতে কিন্তু তারা যেতে পারতেন, আগে বাসে করে যেতে পারতেন বা অন্য কোনো মাধ্যমে, কিন্তু এখন তারা মেট্রো রেলে এত দ্রুত গতিতে এবং এত আরামদায়কভাবে তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, এখন তারা অন্য কোনো মাধ্যমে যাওয়াটাকে অস্বাভাবিক মনে করেন এবং এত যানজট প্রবণ একটি শহরে তারা কারওয়ান বাজার থেকে মতিঝিল যাবেন, এটা যেন তাদের এখন ভাবনার অতীত, অর্থাৎ এত ভোগান্তি তাদের হবে। যাই হোক, 2 ঘন্টা পরেই হোক আর যখনই হোক চালু হয়ে গেছে আবার মেট্রো রেল এবং স্বাভাবিকভাবেই তাদের ভোগান্তিও শেষ হয়ে গেছে এবং এখন সবাই খুশি, কারণ যারা দীর্ঘক্ষণ যাবত এখানে অপেক্ষায় ছিলেন তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে এবং তারা আবারও খুবই আরামদায়ক একটি পরিস্থিতিতে এবং খুব দ্রুততম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া শুরু করেছেন। এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে মেট্রো রেলের যান্ত্রিক ত্রুটি শেষে আবার চালু হওয়ার এই পর্যায়ের শেষ খবর। সাদাত স্বপন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।